কিছু কিছু সাধারণ জিনিস থাকে, যে জিনিসটা সাধারণ হলেও এর স্বাদ থাকে অসাধারণ। এই ভর্তাটাও ঠিক তেমন সাধারণ জিনিস, কিন্তু অসাধারণ এর স্বাদ। একবার খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। তো আমি আজকে করব পটল ভর্তা। এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিছি, আমার পরিবারের সদস্য সংখ্যা যেমন সেইভাবে নিছি, যে এতটুকুতেই আমার হয়ে যাবে। যার যেমন পছন্দ যতগুলো লাগে নিয়ে নেবেন। তো আমার এইখানে 5টা পটল, 5টা পটলেই হয়ে যাবে আমার। তো পটলের উপরে যে সবুজ খোসাটা থাকে, খোসাটা আমি ছাড়িয়ে নেব, নিয়ে পটলগুলো ছোট ছোট করে কেটে নেব। এইখানে যদি পটলের ভিতরে বিচি থাকে তাহলে পটলের বিচিগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। ফেলে দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, সাথে দিয়ে দিলাম একটু কালো জিরা আর রসুন, কাঁচা ঝাল দিয়ে কিছুক্ষণ একটু তেলের উপর নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। তো আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়েও কিছুক্ষণ তেলের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। নিয়ে এখন দিয়ে দিলাম সেই পটলগুলো, যে পটলগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, ওই পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে এই তেলে এখন কিছুক্ষণ ভেজে নেব। তো এইখানে এই রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে। এইখানে কিন্তু সয়াবিন তেল ব্যবহার করা যাবে না, সরিষার তেল দিয়েই পুরো রান্নাটা আপনার করতে হবে, সরিষার তেল দিয়ে। সাথে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে এখন অল্প আছে কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করব, যাতে পটলটা পুরো একদম সিদ্ধ হয়ে যায়, সেইভাবে রান্না করতে হবে। আর অনেক তেল দেওয়া লাগবে না, এখানে অল্প তেলেই পুরো রান্নাটা হয়ে যাবে। কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করলেই হয়ে যাবে। আর একদম শেষ পর্যায়ে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজটা মানে আপনার যখন সিদ্ধ হয়ে যাবে তখন দিতে হবে পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে গেল। এই যে এখন চুলার কাজ শেষ। এখন মেইন যে কাজ সেইটা শিলপাটাই। যে কোনো ভর্তা কিন্তু শিলপাটাই বেশি ভালো লাগে। তো এই যে হয়ে গেছে, এখন নিয়ে চলে আসলাম শিলপাটায়। শিলপাটায় এখন বেটে নিলেই হয়ে যাবে মজার ভর্তা রেডি। তো আমি এইখানে 2 বাটা দিয়ে নেব, মানে 2 বার বেটে নেব, যাতে একদম মিহি হয়ে যায়। এখানে কিন্তু পটলগুলো একদম মিহি করে বাটতে হবে, মানে পটলগুলো যেন আস্ত আস্ত না থাকে, একদম মিহি করে বেটে নিতে হবে। আর যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন তারা কিন্তু একদম লাস্ট পর্যায়ে কিছুটা কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিতে পারেন। তো আমি কাঁচা পেঁয়াজ খাই না, কাঁচা পেঁয়াজ পছন্দ করি না, এই জন্যই আমি আর কাঁচা পেঁয়াজটা দেইনি। আমি এইভাবেই বেটে নিছি আর একটু সরিষার তেল দিয়ে দিছি উপর থেকে। এই যে তৈরি হয়ে গেছে আমার মজার ভর্তা। এই ভর্তাটা যে এত মজা, অবশ্যই একদিন বাসায় কিন্তু বানিয়ে খাবেন।